দাফনের ৯ দিন পর বাড়ি ফিরলেন জীবিত রোকসানা। হঠাৎ তাকে দেখে হতভম্ব স্বজনরা। তাহলে দাফন করা হলো কাকে? চাঞ্চল্যকর এই ঘটনা কুমিল্লার ১৪ গ্রামে। ফেনী থেকে উদ্ধার অর্ধগলিত এক নারীর মরদেহ নিখোঁজ রোকসানার বলে শনাক্ত করেন স্বজনরা। পরে গ্রামে এনে দাফন করা হয়। রোকসানাকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা স্বজনরা। আর মৃত নারীর পরিচয় উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। একজন ডিউটি বাসের কাশিম কমিশনের বাড়ির সামনে আমি ওনাদের বাড়িতে উঠি, সবাই আমাকে দেখে অবাক। তো আমাকে দেখে প্রথমে জিজ্ঞেস করি, আমি যখন দরজা মেলছি তখন জিজ্ঞেস করতেছে তুমি আমি কে? আমি বলছি আপা আমি রোকসানা। আমাকে দেখে কান্নাকান্দি করতেছে। তো আমি জিজ্ঞেস করলাম কান্না করতেছে কি জন্য? তা ওদেরকে দৌড়িয়ে বলতেছি, আঞ্জা করে দৌড়িয়ে বলতেছি কান্না করতেছে। আন্টি আপনি বলে মারা গেছেন। আমি বলি কে করছে? আপনার তো 4 দিন না 3 দিনে সব খানা হয়ে গেছে। আমি কে বলছে? আমি তো বাঁচি আছি। কুমিল্লার ১৪ গ্রামের রাজবল্লভপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান রোকসানা। স্বজনরা জানায় কাউকে না বলে প্রায় এদিক ওদিক চলে যান তিনি। চট্টগ্রামে ভাইয়ের বাসায় যাওয়ার পর গত ১ জুন কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যান রোকসানা। এরপর থেকে খোঁজ মিলছিল না তার। গত ১৭ জুন ফেনী শহরের একটি ড্রেন থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনরা মরদেহটি রোকসানার বলে শনাক্ত করে দাফন করা হয় গ্রামের কবরস্থানে। মর্গে যাই, মর্গে যাওয়ার পরে ফেসটা দেখি একই ফেস, বডিগুলো চিনা যাইতেছে না, শুধু ফেসটা আর একটা গাছ জামা আছে, জামাটা ওর গায়ে আসিল। আরো কয়েকবার হিসেবে গেছে, যাওয়ার পরে পরে আবার ফিরে আসছে। এই কারণে মনে হয় আমরা কোনো থানাতে রেডি করি না, কিলে তো আবার বাড়িতে চলে আসে।